দাওয়াতের কাজের মুহাব্বত ও উহার প্রতি আগ্রহ। সমগ্র মানবজাতির ঈমান আনয়নের প্রতি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর প্রবল আকাঙ্ক্ষা। হযরত ইবনে আব্বাস কোরআনের এই আয়াত অর্থ, অতঃপর তাহাদের মধ্যে কিছু লোক হইবে হতভাগ্য আর কিছু লোক হইবে ভাগ্যবান। এবং এই ধরনের অন্যান্য আয়াতের তফসির প্রসঙ্গে বলেন যে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরূপ প্রবল আকাঙ্ক্ষা পোষণ করিতেন যে, সমস্ত মানুষ ঈমান আনয়ন করুক ও সকলেই তাহার হাতে হেদায়াতের উপর বায়াত গ্রহণ করুক। সুতরাং তাহার এরূপ প্রবল আকাঙ্ক্ষা ও অস্থিরতার পরিপ্রেক্ষিতে আল্লাহ তাআলা তাহাকে জানাইয়া দিলেন যে, সৃষ্টির প্রথম হইতে লওহে মাহফুয়ে যাহাদের সম্পর্কে সৌভাগ্য লেখা হইয়াছে শুধু তাহারাই ঈমান আনিবে। আর সৃষ্টির প্রথম হইতে লওহে মাহফুয়ে যাহাদের সম্পর্কে দুর্ভাগ্য লেখা হইয়াছে শুধু তাহারাই গুমরাহ হইবে। অতঃপর আল্লাহ তাআলা তাহার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উদ্দেশ্যে বলিলেন। 403 অর্থ, মনে হয় আপনি ইহাদের ঈমান না আনার কারণে দুঃখে নিজের জীবন দিয়া দিবেন। যদি আমি ইচ্ছা করি তবে আসমান হইতে তাহাদের প্রতি এক বিরাট নিদর্শন নাজিল করিয়া দিতে পারি, অতঃপর ওই নিদর্শনের কারণে তাহাদের গ্রীবাসমূহ নত হইয়া যাইবে। তাবরানী।